যেই কাজটা আমাদের সবথেকে বেশি সোজা মনে হয় সেই কাজটার পিছনেই আমাদের সবথেকে বেশি পরিশ্রম লাগে। যেরকম দেখো, এই যে কেকটা আমি এখন বানাচ্ছি, এটা কিন্তু একটা মিনি কেক, একদমই পুচকে একটা কেক। তো এই কেকটা দেখে মনে হচ্ছে খুবই সিম্পল, বাট এই কেকটাকে একটা সুন্দর ডেকোরেশন দিতে যে কতটা কষ্ট হয় সেটা তোমরা এই ভিডিওতে কিছুটা বুঝতে পারবে, কারণ আমি এখানে খুব একটা স্পিড বাড়াইনি। তো তোমরা দেখবে আর বুঝবে যে এই কেকটার পিছনে কতটা এফর্ট দিতে হয়। প্রথম থেকেই দেখলে যে কেকটাকে কাটতেও অনেকটা সমস্যা হয়, যেহেতু সাইজটা অনেকটাই ছোট। কিন্তু সত্যি কথা বলতে এগুলো ভীষণ পরিমাণে কিউট লাগে। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌপিয়া চলে এলাম তোমাদের সাথে একটা মিনি কেকের ডেকোরেশন শেয়ার করতে। প্রথমেই তোমরা দেখলে কেকটাকে আমি সুন্দরভাবে স্লাইস করে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর তারপর আমি ডেকোরেশন করা স্টার্ট করেছি। অফ ক্যামেরাতে আমি ড্রগুলো করে নিয়েছিলাম, কারণ এটা করতে বেশ অনেকটাই সময় লাগে। আর এতটা সময় যদি আমি ক্যামেরা অন করে রাখি তাহলে আমার ফোনের স্পেস পুরোটাই ভরে যাবে, আর আমি ভিডিও করতেই পারবো না। তো সেই জন্য আমি এটার ভিডিওটা আর বানাইনি, এখান থেকে বাকি ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা আমাকে কমেন্টে একটু জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে, আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটা করে কমেন্ট করে দেবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার থেকে ঠিক কতটা দূরে থাকো। কারণ তোমরা যারা যারা আমার সাথে জড়িত আছো, আমি অনেকেই চিনি আবার অনেককে চিনিও না। তো তোমরা একটা করে কমেন্ট করে যেও, আর কেকটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও।